ব্যাটার এবং বোলাররা সমান তালে পাল্লা দিয়ে পারফর্ম করেছেন, যে পারফরমেন্সের সামনে পাকিস্তানিরা শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেনি। বাংলাদেশ টিম ট্রিমেন্ডাস পারফরমেন্স দেখিয়েছে, কি ব্যাটিংয়ে কি বোলিংয়ে, অনফিল্ড আমাদের প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আমাদের প্লেয়ারদের শরীরী অভিব্যক্তি, তাদের চাল চলন, তাদের জেতার একটা তৃপ্ত শপথ নিয়ে যেন তারা এই সিরিজ শুরু করেছিলেন। বোঝাই গেছে তারা এই সিরিজটাকে অনেক সিরিয়াসলি নিয়েছিলেন, সবাই ফোকাসড ছিলেন যার যার নিজের অবস্থান থেকে দলকে তার মেধার সর্বোচ্চটা দিতে। আপনি যদি 2 টেস্টের চুলচেরা বিশ্লেষণ করেন, আমি একটা নেগেটিভ পয়েন্ট দিয়ে আগে শুরু করতে চাই। ঢাকা টেস্টে ইবাদত, এই টেস্টে শরীফুল। তাও কিন্তু শরীফুল সেকেন্ড ইনিংসে একটা ভাইটাল ব্রেক থ্রু দিয়েছেন মোহাম্মদ রেজওয়ানকে শেষ মুহূর্তে আউট করে। এই 2 জন পারফর্মার ছাড়া বাকি যারা পারফর্ম করেছেন আউট অফ 10 প্রায় কেউ 9, কেউ 9.5, কেউ 8, 7-এর নিচে কেউ পাননি। কাজেই একটা দলের 11 জন ক্রিকেটারের মধ্যে যখন 10 জন স্টার বা লেটার মার্কস পেয়ে যান, তাদেরকে আপনি শুধু ট্রিমেন্ডাস বললে বলা যাবে না, শেষ করা যাবে না। বাংলাদেশের টোটাল পারফরমেন্স ছিল আউটস্ট্যান্ডিং। আমাদের টিম পারফরমেন্স, আমাদের ক্রিকেটারদের যার যার জায়গা থেকে প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছেন। আপনি জানতে চাইলেন যে আমি কি ব্যাটারদেরকে এগিয়ে রাখতে চাই নাকি বোলারদেরকে? আপনি কাকে এগিয়ে রাখবেন বলেন? ব্যাটসম্যানরা 2 টেস্টে 3টি সেঞ্চুরি উপহার দিয়েছেন। আপনি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, প্রথম টেস্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, 1 ইনিংসে সেঞ্চুরি করে পরের ইনিংসেও মাত্র 13 রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। উভয় ইনিংসে তার ক্যারিয়ারে 3য়বারের মতো সুযোগ এসেছিল বোথ ইনিংসে সেঞ্চুরি করার। সেকেন্ড টেস্টে ট্রিমেন্ডাস লিটন দাস সেঞ্চুরি করলেন ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে মুশফিকুর রহিম। দ্যাট ইজ 2 টেস্টে 3টি শতক। এর বাইরে মমিনুলের একটা 91 আছে, লিটন দাসের একটা 87 আছে, 50+ আছে, আরও মুশফিকের আছে। তার সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন বোলিংয়ে, মেহেদী হাসান মিরাজ ঢাকা টেস্টে 5 উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে, সেকেন্ড ইনিংসে নাহিদ রানা গুড়িয়ে দিয়েছেন। সিলেটে এসে প্রথম ইনিংসে নাহিদ রানা এবং তাইজুল 3টি করে উইকেট পেলেও সেকেন্ড ইনিংসে ইট ওয়াজ তাইজুল যিনি পাকিস্তানিদের কফিনে শেষ পেরেক ঠুকেছেন 6 উইকেট নিয়ে গিয়ে। কাজেই আমার কাছে মনে হয় বোলার ব্যাটাররা সমান তালে পাল্লা দিয়ে লড়াই করেছেন নিজেদের এগিয়ে রাখার জন্য। যে দলের ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা হয়, কখনো ব্যাটসম্যানরা ইনিংস বিল্ড করার কাজ করেছেন, ইনিংসকে লম্বা করার, দীর্ঘ করার মিশনে সামনে ছিলেন, আবার বোলাররা ভাইটাল ব্রেক থ্রু দিয়ে প্রতিপক্ষর হাত থেকে ম্যাচটা নিজেদের গ্রিপে নেয়ার জন্য এবং শেষ পর্যন্ত প্রতিপক্ষকে 2 বার অল আউট করে ম্যাচ জেতানোর ভূমিকাটা রেখেছেন। কাজেই আমি বলবো ব্যাটার এবং বোলাররা সমান তালে পাল্লা দিয়ে পারফর্ম করেছেন, যে পারফরমেন্সের সামনে পাকিস্তানিরা শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেনি। আমরা 2 টেস্টের সিরিজে পাকিস্তানকে আউটপ্লেড করেছি। পাকিস্তান এই টেস্টের সেকেন্ড ইনিংসে ভালো ব্যাট করেছে, কামব্যাক করেছে, ফাইট করেছে, বাট এন্ড অফ দ্য ডে 80 অড রানসে আমরা জিতে গেছি। তার মানে মনে হয় বাংলাদেশ এই সিরিজে পাকিস্তানের উপর পূর্ণ কর্তৃত্ব বজায় রেখে ব্যাটিং এবং বোলিংয়ে এবং ফিল্ডিংয়ে অ্যাট দ্য সেম টাইম মানসিক দৃঢ়তায়, ম্যাচ জেতার একাগ্রতা, বাসনায় বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে থেকেই পাকিস্তানকে বাংলা ওয়াশ করে ছেড়েছে। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।